ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। 6 নম্বরের অধিকার, স্ত্রী যেটা আমার আপনার থেকে পাওনা, আপনার যেমন তার উপরে অধিকার রয়েছে, তারও অধিকার আপনার উপরে রয়েছে। আপনি আপনার স্ত্রীকে যেমন দেখতে চান, আপনার স্ত্রীও আপনার কাছে তেমনটা পাওনা, তেমন দেখতে চায়। আমি বলি না আপনি সারাদিন কাম কাজ বন্ধ কইরা সুসজ্জিত হয়ে থাকেন, কাজের সময় কাজ, কাজের সময় কাজ, ঘোরার সময় ঘোরা, অবসর টাইমটা যেমন আপনার সাধ্য অনুযায়ী পরিপাটি থাকা, এটার নাম এই ইসলাম। জোরে কোন, এটার নাম কি? আপনি রাজমিস্ত্রির কাজ করেন, ঠিক আছে, আপনি লেবারের কাজ করেন, ঠিক আছে, আপনি ঢাকা শহরে চাকরি বাকরি করে জার্নিং করে আসেন, ঠিক আছে, যতক্ষণ আপনি বাহিরে থাকেন, কাজে কর্ম থাকেন, তখন আপনার শরীর অগোছানো থাকবে, আপনার শরীরে ঘাম থাকবে, আপনার শরীরে ময়লা আবর্জনা লেগে থাকবে। যখন আপনি বাসার ভিতরে ঢুকবেন, তখন আপনাকে পরিপাটি থাকার জন্য বলেছেন কে? এই সম্পর্কে যদি হাদিস বলবার যায়, বাইহাকি শরীফের 14728 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইন্নী লা উহিব্বু আন তাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাযায়্যানা লি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নিজেকে সুসজ্জিত করতে তেমন পছন্দ করি যেমন আমার স্ত্রীকে সুসজ্জিত থাকা পছন্দ করি। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীর মানুষেরা, আমি আমাকে আমার স্ত্রীদের জন্য তেমন ভাবে সুসজ্জিত করাটাকে পছন্দ করি যেমনটা আমি তাদের কাছ থেকে পাওয়া পছন্দ করি। তার মানে এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদেরকে কিভাবে পরিপাটি হয়ে থাকতে হবে। 7 নম্বর অধিকার হইল স্ত্রীর প্রতি সুধারণা করা। স্ত্রীর প্রতি মন্দ ধারণা করা যাবে না, তাই বলে হাল ছেড়ে দিতে বলা হয় নাই। খোঁজ খবর তো রাখবেন, কেয়ারফুল থাকবেন, কোনো ইসলামিক কোনো কাজের সাথে জড়িত কিনা এগুলো তো কেয়ারফুল থাকবেন ঠিকই, কিন্তু শুধু শুধু কুধারণা করতে নিষেধ করেছেন মহান আল্লাহ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, একে অপর সম্পর্কে বদ ধারণা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাত বিআনফুসিহিম খায়রা ওয়া ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন এই ঘটনাটা শুনছ তখন কেন বারো ধারণা করলা না? ও মুমিন পুরুষ নারীরা, মুখ দিয়ে এটা কেন বললা না? এটা যেটা বলছে এটা প্রকাশ্য অপবাদ। এই কথা বলছেন কে? এটা জোরে কর না। এটাকেই বলা হয় ইফকের ঘটনা। 6ষ্ঠ হিজরিতে এই ঘটনাটা ঘটেছে। প্রথমে বুঝেন, আমার রসুলের একাধিক স্ত্রী ছিল। রসুল যখন কোনো যুদ্ধে যাইতেন অথবা কোনো সফরে বের হতেন তখন লটারি দিতেন, আমার সাথে তো একজন যেতে হবে, কে যাবে? লটারিতে যার নাম উঠতো তাকে নিয়ে রসুল সফরে বের হয়েছে। মুরাইসির যুদ্ধের সময় রসুল লটারি দিছেন, আর লটারির মধ্যে একজন স্ত্রীর নাম উঠেছে, তিনি হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে লয়া আল্লাহর নবী মুরাইসির যুদ্ধে রওনা হয়ে গেলেন। মুরাইসির যুদ্ধ শেষ হওয়ার পরে
যখন মদিনার দিকে রওনা দিলেন, কিছু সময় সফর করার পরে এক জায়গার মধ্যে তাবু ফেললেন। সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, যার যার জরুরত সেরে নাও। সাহাবীরা প্রয়োজন সারলেন, জরুরত সারলেন। ফজর নামাজের আগে শেষ রাত্রে আল্লাহর নবী বলছেন, এখনই আমরা বের হয়ে যাব, এখনই আমরা চলে যাব। মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরাম অন্যান্যদের মতো আম্মা জান আয়েশা সিদ্দিকাও তার ইস্তেঞ্জা সারার জন্য বাহিরে গেল, ওযু সারার জন্য বাহিরে গেল। কাজকর্ম সারার পরে যখন হাওদার মধ্যে ঢুকলো আর গলার মধ্যে হাত দিয়ে দেখে আম্মা জান আয়েশার গলার মধ্যে হারটা নাই। হায়রে, এত মূল্যবান হার! মনে হয় যেখানে ইস্তেঞ্জা করতে গিয়েছি ওই জায়গার মধ্যে মনে রয়ে গেছে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা অন্ধকারের মধ্যে আবারও গেল, ওই জায়গার মধ্যে গেল আর হার খুঁজতেছে। এই দিক দিয়ে বাহিনীরা মনে করছে আম্মা জান আয়েশা হাউদার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। এখন হাওদাটা উটের পিঠনে উঠাইয়া আস্তে আস্তে সামনের দিকে রওনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা সময় এই জায়গার মধ্যে খোঁজার পরে নিজের হারটা পেয়ে গেল। হারটা পাওয়ার পরে আস্তে আস্তে করে যখন হাওদার কাছে আসলো, এসে দেখে বাহিনী নাই, সফর সঙ্গীরা সবাই চলে গেছে। আম্মা জান আয়েশা কই, ইন্না লিল্লাহি, এটা কি হইল? আমি এখন পিছনে পিছনে হাঁটলে বোকামি হবে কেন? আমি কোথায় যাব, কার কাছে যাব? আমি কোনো কুল কিনারা খুঁজে পাবো না। তার চাইতে জ্ঞানীর কাজ হলো যেখানে আমি রয়ে গেছি এখানে চুপচাপ বসে থাকি। যখন আমাকে হাউদার ভিতরে খুঁজে না পাবে তখন লোক পাঠায়া দিলে এখানে পাঠানো হবে, আমাকে পাবে, আমাকে নিয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, আগের আমলের একটা নিয়ম ছিল। কি নিয়ম? বলে বাহিনীর শেষে একজনকে রেখে যেত, বলতো তুমি সবার শেষে আসবা কেন? সবাই যখন চলে আসবে ভুলে কারো কোনো কিছু রয়ে গেল কিনা সেটা তুমি নিয়ে যাইবা। ঠিক তদ্রুপ যেই সাহাবীর ওই দায়িত্ব ছিল, ওই সাহাবীর নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল। সফওয়ান ইবনে মুআত্তাল যখন নাকি পিছনে রয়ে গেল, উনি সকাল হওয়ার পরে, ফর্সা হওয়ার পরে লক্ষ্য করে দেখলো কে যেন ওই যে দূরে দেখা যায় বসে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা, আগে বলেছি বয়সে কম, ওই জায়গার মধ্যে ঘুমাইয়া পড়ছে। কিন্তু সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু যেহেতু পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দেখেছেন, উনি আয়েশার দিকে তাকাইয়ে বলছেন ইন্না লিল্লাহ। কি বলছেন বলেন? আম্মা জান আয়েশা বলেন ইন্না লিল্লাহ বলতে দেরি হয়েছে, আমার চোখ খুলে গেল। আর আমি তৎক্ষণাৎ আমার চাদর দিয়ে আমার শরীরটাকে আবৃত করে নিলাম, আর সফওয়ান ইবনে মুআত্তাল নিজের চক্ষু সরায় নিল। কিছুক্ষণের মধ্যে সফওয়ান ইবনে মুআত্তাল তার ওঁটটা নিয়ে হাজির হয়েছে। ওঁটের সামনের দুইটা পা নিচে জমিনের সঙ্গে ঠেকাইছে। ঠেকাইতে দেরি হয়েছে, মুখে কিছু বলে নাই। আমি নিজেই ওঁটের উপরে উঠে গেলাম। ঠিক দ্বিপ্রহরের সময় আমরা ওই বাহিনীর সঙ্গে মিলিত হইলাম। দ্বিপ্রহরের সময় বাহিনীর সঙ্গে মিলিত হইলাম। ঘটনাচক্রে টানা এক মাস অসুস্থ হয়ে গেল। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন মুনাফিক, সে ঘটনা রটাইছে যে সফওয়ান ইবনে মুআত্তাল আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে বেবিচার করেছেন। নাউজুবিল্লাহ পড়ে। মদিনাতে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা তো অসুস্থ পড়ে, কিতাবে লেখে, হাদিসে আছে, টানা এক মাস পর্যন্ত তিনি বেডে পড়া। এই দিক দিয়ে বাহিরে যে এত সমালোচনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা কিছুই জানে না। 29তম দিনে ওনার সঙ্গে সম্পর্ক, ওনার খালা হয়, ওনাকে নিয়ে যখন ইস্তেঞ্জার দিকে যায়, একটু দূরে, যেহেতু বর্তমানের মতো এত টয়লেট এত সুন্দর ছিল না, দূরে যে ইস্তেঞ্জার হাঁটতে হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে খালার সঙ্গে যখন ইস্তেঞ্জা যায়, ইস্তেঞ্জা শেষ করার পরে
যখন ফেরত আসতেছে তখন উনি একজনকে গালি দিয়ে কয় তার উপরে লানত। আম্মাজান আয়েশা কয় খালা আপনি একে লানত দিলেন কেন? সে তো বদরি সাহাবী। বলে সে তোমার নামে এই অভিযোগ করছে। কয় ইন্না লিল্লাহ, এটা বলেন কি? বলে হ্যাঁ। এই দিক দিয়া রাসূল অন্যান্য দিনের মতো আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে যেভাবে কথা বলতেন এইভাবে আর বলেন না। শুধু আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলেন তুমি এখন কেমন আছো? ওই যে 1 মাস অসুস্থ, বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। কয় রাসূলের কথা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হইল না। যখন নাকি আমার খালার থেকেই কথা শুনলাম তখন আমি স্পষ্ট হয়ে গেলাম আমার সম্পর্কে কিছু রটানো হয়েছে। তখন আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার বাবা মার কাছে গিয়া কিছু কয়টা দিন থাকতে চাই। বলে হ্যাঁ অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা তার মায়ের কাছে মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে বলতেছে আম্মাজান এলাকাবাসী সম্পর্কে আপনি কি শুনেছেন? তখন মা সান্ত্বনা দেয় শোনো যার একাধিক স্ত্রী থাকে তার সম্পর্কে কত কথাই না হয়। সুবহানাল্লাহ পড়ে। মা তো মার মতো উত্তর দিয়েছে, ঠিক কেন জোরে কর। রাসূল 1 মাস পরে আয়েশার কাছে আসছে। আয়েশা বলতেছে আয়েশা রে তুমি যদি নাকি নিরপরাধী হও আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়া ওহীর মাধ্যমে আমাকে জানায়া দিবেন তুমি নিরপরাধী। আর তুমি যদি অপরাধী হও তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাসূল এই কথা বলতে দেরি হয়েছে, আমার বাসা হারিয়ে ফেলেছি, আমি রাসূল কোন জবাব দিব? এই জন্য মাকে বলছি মা আপনি বলেন। মা আমি বলতে পারবো না। বাবাকে বললাম বাবা আপনি বলেন। বাবা বলে আমি বলতে পারবো না। এমনই তো আমি ছোট মানুষ, আমি সাহস কইরা রাসূলকে বললাম আল্লাহর নবী গো আমি তেমন ভাবে কোরআনও পড়তে জানি না যেহেতু বয়স কম। এখানে জোরে গান আপনার সঙ্গে কিভাবে কথা বলবো আমি সেটা জানি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি যদি নাকি বলি আমি এই ঘটনার সঙ্গে জড়িত তাহলে মিথ্যা কথা বলা হবে। আর আমি যদি বলি নাকি এই ঘটনার সঙ্গে আমি জড়িত না তাহলে আপনারা অনেকেই বিশ্বাস করবেন না। আপনারা বলবেন নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। এখন আমার কি করা রাসূল আপনি জানেন নেই। রাসূলকে আম্মা জান আয়েশা এত সুন্দর একটা কথা বলেছেন যেটা নাকি কোনো আলেমের জবান থেকে বের হবে না। আম্মা জান আয়েশা ডাক দেয়া কো নবী গো এখন আমার জন্য উচিত হবে ইয়াকুব নবী যেমন নাকি ইউসুফ নবীর জন্য আফসোস করতে গিয়ে বলেছেন ফাসাবরুন জামিল, এখন আমার জন্য ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। কোরআনের আয়াত যখন শুনে দিল বুঝে থাকলে বলেন আমার আল্লাহ এই ঘটনা দেখেন কি দেখেন না? একটা জোরে কান্নাও আমার আল্লাহ ডাক দেখো জিব্রাইল রে আমার আয়েশা একে এত বড় অপবাদ দিয়েছে, এত বড় তহমত দিয়েছে। শুনে নাও শুনে নাও নরমালে কোনো স্বপ্ন যোগে রাসূলকে জানায়া দিব সেটা হবে না, তোমার মাধ্যমে রাসূলকে জানায়া দিব সেটা হবে না। আমার আয়েশা যে পবিত্র পুত পবিত্র, আমি আমার আয়েশার প্রতি রাজি এবং খুশি হইয়া কোরআনের 10টা আয়াত নাজিল করে দিলাম। কয়টা আয়াত? 10টা আয়াত যখন জিব্রাইল নাজিল হয়ে গেল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি সোজা বেডে গিয়া শুয়ে গেছি। ফাসাবরুন জামিল এই কথা বইলা হঠাৎ করে আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম রাসূলের শরীর থেকে গাম বের হয় মতির দানার মতো। রাসূলের উপর যখন জিবরাইল ওহী নিয়ে আসতো যত ঠান্ডাই হোক না কেন যত শীতই হোক না কেন ওহীর প্রভাবে আল্লাহর নবীর চেহারা থেকে গাম বের হইতো। আমি খাট থেকে তাকায়া দেখে রাসূলের শরীর থেকে গাম বের হচ্ছে। আমি বুঝে গেলাম কিছু একটা ঘটতে চলেছে, ঠিক না জোরে কর। হঠাৎ করে দেখলাম রাসূলের উপরে যেইভাবে ওহী নাজিল হয় ঘাম বের হওয়ার পর রাসূল ওইভাবে করলেন আর হঠাৎ রাসূল মুস্কি একটা হাসি দিলেন। এইবার রাসূল ডাক দেয়া আয়েশা বেড থেকে উঠে যাও, শয্যা থেকে উঠে যাও, তুমি যে পুত পবিত্র আমার আল্লাহ সূরা নূরের 10টা আয়াত নাজিল কইরা দিয়া জানায়া দিছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার মা
আয়েশার কাছে গেছে, ডাক দেখ আয়েশা, তোমার পৌত পবিত্রর গ্যারান্টি, পবিত্রতা ঘোষণা যেহেতু আল্লাহ দিছে, রসুলের শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। আম্মা যারা আয়েশা সিদ্দিকা অভিমান কইরা, রাগ এবং গোসা কইরা, আমি রসুলের কাছে যাব না, আমি কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, কেননা রসুলও তো সন্দেহ করছিল। কেন জোরে কর? এই জন্য আমি রসুলের কৃতজ্ঞতা আদায় করব না, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। সুবহানাল্লাহ জোরে কর। মুআজ্জাল হাজিরিন, আবু দাউদ শরীফে লম্বা হাদিস আসছে, এত লম্বা হাদিস অল্প সময়ে বলা সম্ভব নয়। মোটামুটি এটা হইল ইফকের ঘটনা। এর দ্বারা বোঝা যায় এখন কোনো জিবরাইল আসবে না, এখন কোনো নবী নাই। যে আপনি যে আপনার স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা করলেন, আপনার স্ত্রী কি ভালো নাকি খারাপ, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো কোরআনের আয়াত নাজিল হইব না। ঠিক না জোরে বল? এই জন্য ইসলামের বিধান হলো 7 নম্বর স্ত্রীর অধিকার হইল আপনি আপনার স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা করতে পারেন না। ঠিক না জোরে বল? খারাপ ধারণা করার কারণে, বদ ধারণা করার কারণে, ভুল বুঝাবুঝির কারণে অসংখ্য অগণিত সংসার ভেঙে গেছে। এমন ঘটনা আছে নাকি নাই? সুতরাং স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি কখনো বদ ধারণা করতে পারে না। তাই বলে সারা গরুর মতো ছাইরা দিতে বলা হয় নাই। কেয়ারফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন হারাম কাজের সঙ্গে জড়িত আছে কিনা সচেতন থাকতে বলা হয়েছে, বদ ধারণা করতে নিষেধ করা হয়েছে। ঠিক না দরকার? ভালো ধারণা করা কারো সম্পর্কে, শুধু স্ত্রীর ক্ষেত্রে না, কারো সম্পর্কে ভালো ধারণা করা এটাও বড় ইবাদতের মধ্যে একটা ইবাদত, ছোট ইবাদত না, বড় ইবাদতের মধ্য থেকে একটা ইবাদত হইল স্ত্রী হোক, স্বামী হোক, যে কোনো ইমানদার হোক, কারো সম্পর্কে ভালো ধারণা করা এটা বড় ধরনের একটা ইবাদত। এই সম্পর্কে আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم حسن الظن من حسن العباده। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলকে বলতে শুনেছি কারো সম্পর্কে ভালো ধারণা করা এটাও বড় ধরনের একটা ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। 8 নম্বর অধিকার হইল আপনি স্ত্রীর ক্ষতি করতে পারবেন। আল্লাহর নবী বলছেন কারো ক্ষতি করাও যাবে না, কারো ক্ষতি সহাও যাবে না। তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিস, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর বলেন রাসূলকে বলতে শুনেছি মানউনুন, আল্লাহর গজব তার প্রতি, আল্লাহর অভিশাপ তার প্রতি, মান দাররা মুমিনা, যে কোনো মুমিনকে কষ্ট দিবে, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিবে আল্লাহর গজব তার প্রতি পড়বে। এমনই বাবা আও মাকারবিহি, অথবা কোনো মুমিন সম্পর্কে যে নাকি ষড়যন্ত্র করবে আল্লাহর গজব তার প্রতি। তাহলে রাসূল তিরমিজি শরীফের 1941 নম্বর হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় কারো ক্ষতি করলে, কারো ব্যাপারে চক্রান্ত করলে আল্লাহর গজব যে তার প্রতি পড়বে এতে কোনো সন্দেহ, আটটা জোরে কন্যা, এতে কোনো সন্দেহ নাই। তার মানে কারো ক্ষতি করাও যাবে না, কারো ব্যাপারে চক্রান্ত করা যাবে না। আবু দাউদ শরীফের 3635 নম্বর হাদিস, আন আবি সিরমাতা সাহিবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান দাররা আদাররাল্লাহু বি ওয়া মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে নাকি কারো ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যে কারো বিরোধিতা করবে আল্লাহ তার বিরোধিতা করবেন। বলেন না সুবহানাল্লাহ। কেউ কারো ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করবেন, কারো বিরোধিতা করলে অন্যায়ভাবে কেউ কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধিতা করবেন। বুঝে থাকলে বলেন, তাম পৃথিবীর মানুষগুলো যদি আপনার পক্ষ থাকে, আল্লাহ যদি নাকি আপনার বিরুদ্ধে থাকে, আপনার সফলতা আসবে নাকি পরাজয় আসবে? পরাজয় আসবে। কেন পরাজয় আসবে? সবাই আপনার পক্ষে কিন্তু একজন আপনার বিরোধী, তিনি কে? তাহলে 8 নম্বরে বলেছি
কি বলেছি? স্ত্রীর ক্ষতি করা যাবে না। স্ত্রীর ক্ষতি সম্পর্কে যদি হাদিস বলতে যাই, মুস্তাদরাক হাকিমের 2781 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان اعظم الذنوب عند الله رجل تزوج امراه فلما قضى حاجته منها তাল্লাকাহা ওয়া যাহাবা বিমাহরিহা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অনেক অনেক গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, অনেক অনেক গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইল বিনা অপরাধে স্ত্রী তালাক দেওয়া। বিনা অপরাধে কি তালাক দেওয়া? এটা আসতে বলছে, জোরে বলেন না, কি দেওয়া? বিনা অপরাধে স্ত্রী তালাক দেওয়া। সগীরা কবিরা যত গুনাহ আছে, সবচেয়ে বড় গুনাহ হইল বিনা প্রয়োজনে স্ত্রী তালাক দেওয়া। নাউজুবিল্লাহ, জোরে কারণ এই পৃথিবীতে যত জায়েজ আছে, খেয়াল করেন, এই পৃথিবীতে যত জায়েজ আছে, সবচেয়ে নিকৃষ্ট জায়েজ হলো স্ত্রী তালাক দেওয়া। আবার বলি, এই পৃথিবীতে আল্লাহ যত জায়েজ জিনিস রাখছেন, এর মধ্যে নিকৃষ্ট জায়েজ জিনিস হইল স্ত্রী তালাক দেওয়া। এটার নিচে নিকৃষ্ট জায়েজ নাই। তাহলে আমরা 8 নম্বর স্ত্রীর অধিকার দ্বারা বুঝলাম স্ত্রীকে তালাক দিয়া স্ত্রীর ক্ষতি করা যাবে না। 9 নম্বরে যেটা রাসূল বলেছেন স্ত্রীর অধিকার সম্পর্কে, সেটা হলো স্ত্রীর কাজে শরীক থাকবেন। বাসার মধ্যে, বাড়িতে স্ত্রীর কাজে সহযোগিতা করা। আমরা স্ত্রীর কাছে সহযোগিতা করব কি? আমরা নিজের জামাটাও নিজে ধুই না। আমরা আলু কাইটা দিব দূরের কথা, জগ দিয়া পানি আইনা দিব দূরের কথা, আমরা নিজের জামাটাই নিজে ধুই না। এমনকি কখনো কখনো এমনও ঘটনা পাওয়া যায় যে গোসল করার আগে লুঙ্গিটা অথবা জামা কাপড়ে নিয়ে গোসলখানে পৌঁছায় দেওয়ার লাগে, এমন জমিদার জামাইও আছে। ঠিক না জোরে কর? বুখারী শরীফের 676 নম্বর হাদিস এবং বাকি অংশ মুসনাদে আহমদের 26,194 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন সুইলাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু ফি বাইতি। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ও আমাদের আম্মা জান, আল্লাহর নবী যখন বাসায় থাকে কি কাজ করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন জবাব দিয়ে বলছেন, কানা বাশারাম মিনাল বাশারে ইয়াফলি সাওবা। আল্লাহর নবী তো মানুষের মধ্যে একজন মানুষ ছিল, ইয়াফলি সাওবা, তিনি বাসার মধ্যে কখনো কখনো নিজের জামা নিজে সেলাই করতেন। সুবহানাল্লাহ। রাসূল বাসায় 1 নম্বর কাজ ইয়াফলি সাওবাহু, রাসূল নিজের জামা নিজে সেলাই করতেন। ওয়া ইয়াহলুবু শাতাহু, এবং নিজের ছাগলের দুধ নিজে দহন করতেন। বলে 3 নম্বর কাজ কি? ওয়া ইয়াখদিমু নাফসাহু, নিজের অন্যান্য কাজ নিজেই করতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াখদিমু নাফসাহু ইয়াখদুমু নাফসাহু, এবং নিজের ব্যক্তিগত কাজ নিজেই করতেন। অফি রিওয়ায়াতিন, অন্য বর্ণনার মধ্যে আছে ওয়া ইয়াকসিবু নালাহু, নিজের জুতাটা নিজেই সেলাই করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি করতেন? বলে ফাইদা হাজারাতিস সালাহ খারাজা ইলাস সালাহ, যখন নাকি নামাজের সময় হইতো জামাটা গায়ে দিয়ে মসজিদে চলে যেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রাসূল নিজের জামা নিজে সেলাই করতেন, রাসূল নিজের বকরির দুধ নিজেই দহন করতেন, ব্যক্তিগত কাজগুলো নিজেই করতেন, নিজের জুতা নিজেই সেলাই করতেন, নামাজের সময় হইলে মসজিদে আসতেন। এটা আমাদেরকে শিখাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 নম্বরে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি কি কাজ করেন? নিম্ন শ্রেণীর, আপনার সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে দিবেন। আপনি আরেকটু উন্নত করেন, আপনার সামর্থ্য অনুযায়ী স্ত্রী দিবেন। আপনি লক্ষ টাকা বেতনে চাকরি করেন, আপনি পারেন না আপনার স্ত্রীকে টিনের ঘরে ভাড়া রাখতে। ঠিক না জোরে করেন? আবার যিনি নাকি একদম অল্প টাকা চাকরি করে, কোনো স্ত্রী তাকে বাধ্য করতে পারে না সেই ফ্ল্যাটে নিয়ে থাকতে। ঠিক না জোরে করেন? সুতরাং যার যার সামর্থ্য অনুযায়ী অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আখিরি সর্বশেষ একটা কথা বলি, স্ত্রীকে পাঁজরের বাঁকা হাট থেকে সৃষ্টি করা হয়েছে। তুমি যদি এটাকে সোজা করতে যাও ভেঙে যাবে।
সোজা করতে গেলে কি যাবে? ভেঙ্গে যাবে, মানে স্ত্রী তালাক হয়ে যাবে, সারাসারি হয়ে যাবে। আর যদি এমএনএই ছেড়ে দাও তাহলে বেলাইনে চলে যাবে। রসুল আমাকে আপনাকে উপদেশ দিচ্ছেন, এই যে অধিকারগুলো বললাম, অধিকারগুলো আদায় করবে আর বেশি বেশি স্ত্রীদেরকে নসিহত করবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আশা করি তদ অনুযায়ী আমল করবেন। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।